যে গত এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ারে কিন্তু ছিল একেবারে ঠাটা পোড়া রোদ, সেইখানেই কিন্তু নাজেহাল ছিল আলিপুরদুয়ারবাসী। আর সেইখানে তারপরে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেখানকার জনসাধারণ, সে বিষয়ে আমরা জানবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা দিল আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায়। জেলার বেশিরভাগ জায়গায় ঝড় হতে দেখা গেলেও বৃষ্টি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা গেল আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকায়। জেলার বেশিরভাগ জায়গায় ঝড় হতে দেখা গেলেও বৃষ্টি দেখা গেল জেলার বিক্ষিপ্ত এলাকাগুলোতে। গত এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ার জেলাতে মাত্রাতিরিক্ত গরম থাকায় নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ জীবন। আর তারই মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাবে আলিপুরদুয়ার জেলায় এই বৃষ্টি যেন স্বস্তির বৃষ্টি বলেই মনে করছে সেখানকার জনসাধারণ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দারের কাছ থেকে। অনিশা, একদিকে দেখো এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ারে ছিল মাত্রাতিরিক্ত গরম, আর তারপরে এই রেমালের প্রভাব, কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেখানকার জনসাধারণ? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে আলিপুরদুয়ারে কিন্তু গত 10 বছরে মানে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলা যখন আলাদা হলো, তারপরে নির্দিষ্ট করে কিন্তু কোনো আবহাওয়া দপ্তর হয়নি। অস্থায়ীভাবে যেটা ছিল সেখান থেকে কিন্তু জানানো হয়েছে, আমরা যখন যোগাযোগ করেছি, যে বিগত কয়েক বছরের রেকর্ডে, অর্থাৎ এই 10 বছরের রেকর্ডে কিন্তু এত মাত্রাতিরিক্ত কিন্তু গরম আলিপুরদুয়ার জেলাতে হয়নি। সর্বশেষ যে গরম হয়েছিল সেটা কিন্তু 2022 সালে। তার গরমের যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার সেক্ষেত্রে 2024-এ দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই গত 7 থেকে 8 দিন ধরে প্রায় একইভাবে একদম গরমে কিন্তু নাজেহাল, বা সূর্যের যে তাপে কিন্তু নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে বন্য পশুরা। আলিপুরদুয়ার জেলা কিন্তু মূলত আমরা সবাই জানি যে চা বলয়, ফরেস্ট এবং তার সাথে পাহাড়ে ঘেরা, এবং এই জঙ্গলে যে সমস্ত জন্তুরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বেরিয়ে আসছে লোকালয়ে, একটু নদীর ধারে। সেই অল্প নদী যে শুকিয়ে গেছে সেখান থেকেও কিন্তু তারা ওই স্বল্প জল দিয়ে কিন্তু নিজেদের গায়ে ছেটাচ্ছে, জল খেতে। এই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছিলাম, আমরা কিন্তু দেখেছি এবং দেখিয়েছিলাম কিন্তু। এবং তারপরে যে গতকাল এই যে রেমালের প্রভাবে, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ বঙ্গের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখছি সকাল থেকে, তার ঠিক কিন্তু উল্টোটাই কিন্তু আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এখন চলছে। গতকাল এই রাত 12টা থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রথমে কিছু ঝড়ো হাওয়া, সেটার কিন্তু প্রভাবটা কিন্তু যথেষ্টই কম, এবং তারপর দেখা গেল যে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। রাতভর বৃষ্টি চললো আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং তার পরবর্তীতে কিন্তু সকালবেলা থেকে আবার ঠিক আগের মতনই কিন্তু সূর্যের তাপ। আবার বেলা যত গড়াচ্ছে তখন কিন্তু এই যে রেমালের যে প্রভাবে যে হাওয়া, সেটা কিন্তু গতিবেগ কিন্তু বেড়েই চলছে। এখন বর্তমানে দুপুর 1টা, এখন কিন্তু দাঁড়িয়ে এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে রেমালের যথেষ্ট প্রভাব পড়েছে। মানে ঝড়ের হাওয়াটা যেটা সেটা রয়েছে, কিন্তু সেই হাওয়াটা কিন্তু ক্ষতির হাওয়া নয়। যেটা দেখা যাচ্ছে নর্মালি যে হাওয়াটা হয় ঠিক সেরকমই কিন্তু হাওয়া বইছে, এবং এই হাওয়ার ফলে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তার কারণ একদিকে হাওয়া রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে মাঝে, একদমই সেটা কম পরিমাণে, কিন্তু এই দুটা জিনিস একদিকে রাখলেও অন্যদিকে যদি আমরা দেখি যে প্রচন্ড পরিমাণে কিন্তু একটা ভ্যাপসা গরমও কিন্তু রয়েছে। সেই ভ্যাপসা গরমও কিন্তু কাজ করছে আলিপুরদুয়ার জেলাতে কিন্তু, এবং তার সাথে কিন্তু হালকা পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, কিন্তু সমগ্র আলিপুরদুয়ার জেলা জুড়ে কিন্তু এই হাওয়াটা, ঝড়ো হাওয়ার যে প্রভাবটা স্বল্প পরিমাণে সেটা কিন্তু বয়ে চলছে। এই বিষয়ে তোমার সাথে আবার কথা বলা হবে অনিশা, এই মুহূর্তের জন্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও জানিয়ে দিই, গত এক সপ্তাহ ধরে এই আলিপুরদুয়ার জেলাতে মাত্রাতিরিক্ত গরম থাকার কারণে নাজেহাল হয়ে পড়েছিল সেখানকার সাধারণ জনজীবন। আর তারই মাঝে এবার এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার জেলায় যেন এক বৃষ্টি, তাও আবার স্বস্তির বৃষ্টি বলেই কিন্তু আখ্যায়িত করছেন সেখানকার সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা গেল আলিপুরদুয়ার বেশ কিছু জেলায়। এদিকে জেলার বেশিরভাগ জায়গায় বড় ঝড় হতে দেখা গেলেও বৃষ্টি দেখা গেল জেলার বিক্ষিপ্ত এলাকাগুলোতে। তবে সেই হিসেবে এই মুহূর্তে সেখানকার জনগণ এই বিষয়টাকে তেমন কিন্তু বিপজ্জনকভাবে দেখছে না।